ব্রিগেড প্রোগ্রামে আমি থাকছি না। মানুষ এখন ব্রিগেড মুখী হয়ে গেছে। মানুষকে বিভ্রান্ত করবেন না, এই সভা আমাদের সভা নয়। জমিয়ত উলামার ফ্ল্যাগকে ব্যবহার করবেন না, আইনগত ব্যবস্থা নেব আমরা। এটা যে কি হচ্ছে ২৬ তারিখে, বিভ্রান্ত হবেন না, বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, যতই আপনি নিষেধ করুন, মানুষ এখন ব্রিগেড মুখী হয়ে গেছে। এইদিকে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, যতই আপনি নিষেধ করুন, মানুষ এখন ব্রিগেড মুখী হয়ে গেছে। জাতির জন্য, কওমের জন্য, মসজিদকে বাঁচাবার জন্য, তাকে বাঁচাবার জন্য, গর্ভস্থানকে বাঁচাবার জন্য ২৬ তারিখ লক্ষ লক্ষ মানুষ কারোর দিকে তাকিয়ে আসবে না। বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। এই রাজ্যে আমার কর্মস্থান। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনলাম, আমি তাদের সকলকে বলতে চাইছি, আগামী ২৬ তারিখে কলকাতা আমাদের ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ আসছেন, এতে কোনো সন্দেহ নেই। মানুষ এখন ব্রিগেড মুখী হয়ে গেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি আজকে মানুষকে হুমকি দিচ্ছেন যে আপনারা যারা আসবেন তারা আমাদের ব্যানার নিয়ে আসবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি বলতে চাইছি যে আপনি মনে ভাববেন না, আপনি যে দিনে প্রোগ্রাম করেছিলেন সেই দিনে আপনার লোক ওখানে ছিল, ওখানে মানুষ ছিল, দেশের স্বার্থে ছিল, ওয়াকাফের স্টেটকে বাঁচাবার জন্য লক্ষ লক্ষ মানুষ। মনে মনে ভাববেন না যে ওইটা আপনারই সব লোক। ওরা ছিল তাদের অস্তিত্ব বাঁচাবার জন্য, কওমের জন্য, জাতির জন্য তারা ছিল। খবরদার, আপনি এইভাবে মানুষের কাছে বাজে বার্তা দেবেন না। কেন? আগামী ২৬ তারিখে আপনি যতই নিষেধ করুন, আর এইদিকে আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, যতই আপনি নিষেধ করুন, মানুষ এখন ব্রিগেড মুখী হয়ে গেছে। জাতির জন্য, কওমের জন্য, মসজিদকে বাঁচাবার জন্য, রাস্তাকে বাঁচাবার জন্য, গর্ভস্থানকে বাঁচাবার জন্য ২৬ তারিখে মানুষ, আপনার লক্ষ লক্ষ মানুষ কারোর দিকে তাকিয়ে আসবে না, একটাই তাকিয়ে আসবে, সেটা হলো ওয়াকাফের স্টেটকে আমাদের বাঁচাতে হবে। এরই জন্য আমরা ফুরফুরা শরীফের পীরজাদারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা সমর্থন করেছি, এবং আমাদের ফুরফুরা শরীফের যত সংগঠন আছে, আমরা সেসব সংগঠনের নাম আমরা না দিয়ে ফুরফুরার পীরজাদারা আমরা করছি। ইনশাল্লাহ আমরা তানাদের সঙ্গে আছি, আমরা করে যাব। এবং বাংলার মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে, ওই দিনে যারা আসবেন কারোর কোনো পতাকা নিয়ে আসবেন না। সিদ্দিকুল্লাহ সাহেব বলে দিয়েছেন যে আজকে আমার যদি তোমরা যদি পতাকা নিয়ে আসো, আমি আইনত পদক্ষেপ নেব। রেখে দিন আপনার পতাকা। আমাদের জাতীয় পতাকা হলো সব থেকে বড় পতাকা। কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করি, আপনি যে বিল আমাদের করেছেন, ওই বিল রাত্রি ২টোর সময় আপনি বলবৎ করেছেন, ওই বিলকে আপনাকে অতি সত্বর প্রত্যাহার করতে হবে, নচেত বৃহত্তম আমরা আজ ২৬ তারিখের পরে আমরা বৃহত্তম আন্দোলনে নামব। সেটা দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা কোনায় কোনায় আমরা প্রোগ্রাম করব, মানুষকে জানাবো। তার জন্য অনেকে ভাববেন যে মুসলিমরা অর্থের জন্য তারা আজকে পিছিয়ে যেতে পারে, মুসলিম সমাজ কিন্তু পিছিয়ে যাবে না। মুসলিমরা জাতির জন্য, কওমের জন্য আজকে আমরা আছি। এবং বিশেষ করে কিছু মানুষ আছে, আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ মানুষরা আমরা বসবাস করি। আমরা সকল ধর্মের মানুষকে নিয়েই আমাদের এই প্রতিবাদ আমাদের যতদিন চলবে, কিন্তু আমরা আছি, আপনারা আমাদের পাশে থাকেন। আগামী ২৬ তারিখে যারা ব্রিগেডে আসার জন্য বাস, গাড়ি যা কিছু করেছেন, আপনারা প্রশাসনের সঙ্গে আলোচনা, প্রশাসন যেভাবে বন্ধুত্ব করে আপনাদের সঙ্গে রাখবে, সেইভাবে আপনার গাড়িপত্র রেখে আপনার ব্রিগেডের সমাবেশে চলে আসবেন। এবং যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ আপনাকে গালাগালি করে, আপনারা হেসে তাদের সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলে আপনার ব্রিগেডের দিকে আসবেন। কোনো রকম কোনো কন্দল, কোনো ঝগড়া, কোনো খাটাখাটি, কোনো ফিতনার দিকে একদম যাবেন না। এবং সর্বজাতির মানুষের কাছে আমার অনুরোধ যে ওই দিনে ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক সমাবেশে
আপনারা সদল বলে সকলে আসুন, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল ধর্মের মানুষ আসুন। আমরা এই রাজ্য থেকে আমরা প্রোগ্রাম শুরু করব, তবেই আমরা দিল্লি যাব। কিছু কিছু ব্যক্তি বলছে তোমরা দিল্লি চলে যাও, আমরা ডাইরেক্ট দিল্লি যাচ্ছি না। আমরা রাজ্যে করার পরে আমার কেন, এই রাজ্যে আমার কর্মস্থান, এই কর্মস্থানকে ফেলে রেখে দিল্লিতে যাব কি করে? আমার কর্মস্থানের জায়গাটা সঠিক জায়গায় নিয়ে আসি, তারপরে ইনশাল্লাহ আমরা দিল্লিতে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সকলে ব্রিগেডের দিকে আসুন, ব্রিগেডে আসুন, 26 তারিখে আসুন। কেউ কারোর প্রচারণায় পড়ে কোনো রকম কোনো কথাবার্তা না শুনে আপনারা হাজারে হাজারে মানুষ পা মিলিয়ে মিলিয়ে আপনারা আসুন, কোন রকম কোনো চিন্তা করবেন না। আল্লাহ পাক আপনাদের উপরে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাদের হেফাজত করবেন। আমার জাতির গাদ্দারদের কারণে হয়। আসসালামু আলাইকুম। কারণ আজ ভারতবর্ষের তথা আপামর জনতা, আমাদের হিন্দু ভাইরা আমাদের সাথে, খ্রিস্টান আমাদের সাথে, জৈন ভাইরা আমাদের সাথে, শিখ ইসাই আমাদের সাথে, আর আমাদের মাঝখান থেকেই আমাদের গাদ্দাররা আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। লড়াইটা বাইরে নয়, লড়াইটা ভিতর থেকে শুরু হতে হবে। আমার ভিতরের শত্রুগুলোকে আমরা চিহ্নিত করতে পারি না, কারণ তাদেরকে যতক্ষণ চিহ্নিত না করতে পারবো, আমাদের সন্তানদেরকে, আমাদের ভিতরের মানুষগুলোকে ভাঁওতাবাজি দিয়ে যারা আমাদের থেকে দূরে সরিয়ে দেবার চক্রান্ত করে, আন্দোলনের পূর্বে সেই মানুষগুলো, সেই নেতৃত্বগুলোকে চিহ্নিত করে সমাজের মানচিত্র থেকে আগে তাদেরকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমার ভিতর সচ্ছল না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের উন্নতি হওয়া বড় মুশকিল। কারণ আমাদের নেতৃত্বের প্রতি, আমাদের সমাজের মানুষের প্রতি সব ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে দেখেছি, আজ এ লড়াই কিন্তু আমাদের শুধু মুসলমানদের লড়াই নয়। আমরা যদি সত্যিকারে সমীক্ষা করি, ভারতবর্ষের সংবিধানের যারা পণ্ডিত মানুষ বসে আছেন স্টেজে, আমি একজন ক্ষুদ্র সংবিধানের ছাত্র হিসাবে বলছি, সংবিধান আমরা সব সময় আমাদের সঙ্গে রাখি, কারণ আমাদের লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। একদিক দিয়ে আমরা বলছি সংবিধানের বিরুদ্ধে গেছে, 100% সত্য, কোনো সন্দেহ নাই। সংবিধানের বিরুদ্ধে যেমন গেছে, মুসলিম সমাজ জানে না, ভারতবর্ষের মানুষ জানে না, এই আইন কিন্তু কোরআনের সরাসরি বিরুদ্ধে গেছে। 1 নাম্বার, এইটা আমাদের সব শ্রেণীর মানুষকে বোঝা দরকার। আর যারা গদি মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম করে না, এখন সব থেকে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা এই গদি মিডিয়ারা লাগায়। এক জায়গার কেস আর এক জায়গায় তুলে এনে ফেলে এখানকার শান্ত পরিবেশকে উত্তপ্ত করার চক্রান্ত এদের হাতেই আছে। সব থেকে বেশি চক্রান্তকারী এরা। আমার মনে হয় যদি গোয়েন্দা বিভাগ তদন্ত করে, তো তদন্ত আগে সর্বপ্রথম এই গদি মিডিয়াগুলোর বিরুদ্ধে হওয়া উচিত, আর অ্যাকশন এদের বিরুদ্ধে হওয়া উচিত। আমাদের বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি সংহতির মাটি। আমরা 2013-র পূর্বে কোন জাতটা হিন্দু ছিল, কোন জাতটা মুসলিম ছিল, জাতীয় বিভাজন আমরা কোনোদিন বুঝতে পারিনি। আর আজকের প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পদে পদে আমাদের শুধু মাঝখানে একটাই বেড়াজাল, মসজিদ আর মন্দির, হিন্দু আর মুসলিম। যে ভারতবর্ষের, আমি চ্যানেলের নাম নিলাম না, একটা জিনিস মনে রাখবেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে যিনি গুজরাটের মানুষদের স্টিম রোলার চালিয়ে, যার শরীর থেকে রক্তের দুর্গন্ধ তখনো পর্যন্ত দূর হয়নি, মুসলিমদের উপরে স্টিম রোলার চালিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়। সাংবাদিক প্রশ্ন করেছে, ওই ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত আমানত স্বরূপ রেখে দিয়েছি, কারণ সুদূর ভবিষ্যতে এই গদি মিডিয়া পাল্টে যেতে পারে, সে তার রূপ থেকে সরে যেতে পারে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, গুজরাটের যে মানুষগুলো হত্যা হলো, এদের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। দেশের প্রধানমন্ত্রী তিনি যে উত্তরটা দিয়েছিলেন, ইন্টারন্যাশনাল চ্যানেল ভারতবর্ষের এখনো পর্যন্ত আছে এই ফুটেজ। তিনি বলছেন, গাড়িতে আমি যাচ্ছি, রাস্তায় যদি একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, এটা যেমন একটা অ্যাক্সিডেন্ট, এইটা যেমন মনে হবে, গুজরাটের দাঙ্গা আমার কাছে অনুরূপ মনে হবে। তাহলে গুজরাটের যে সমস্ত মুসলিম মানুষগুলো হাজার হাজার কাতারে কাতারে শহীদ হলো,
এরা তাহলে কুত্তার বাচ্চা ছিল। এটাই বুঝালেন? কুত্তার বাচ্চার প্রতি আপনার যেমন মায়া, আপনি বুঝালেন এ জাতির প্রতি আপনার তেমন মায়া। দেশের যিনি গার্জেন হবে তার চোখ যদি দুটো হয়, হ্যাঁ, নিগাহে কাহি আর নিশানা কাহি আর, বাইরে যখন যায় তখন রুমালওয়ালাদের সাথে, হাজিওয়ালাদের সাথে, তখন বলছেন আপ হামারা হ্যায়, আপ হামারা ভাই। তো বাহার আপ হামারা ভাই, আর হিন্দুস্তান মে মুসলমানের কোনো নেই কোঠায়। আরে বাইরে আপন আর ভিতরে দুশ্মন আপনি নিজে করেন। খুব সজাগ ভাবে আপনার ভাবা দরকার। এ আইন একদিক দিয়ে যেমন কোরআনের বিরুদ্ধে গেছে, একদিক দিয়ে তেমনি সংবিধানের বিরুদ্ধে গেছে। আর ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা এদেশের নাগরিক, আর নাগরিক হিসাবে আমাদের প্রথম নৈতিক দায়িত্ব হলো সংবিধান যদি বাঁচে আমরা বাঁচবো, সংবিধান যদি বাঁচানো যায় ভারতবর্ষের সম্প্রীতি বাঁচবে, সংবিধান যদি বাঁচে ভারতবর্ষের সংহতি বাঁচবে, সংবিধান যদি বাঁচে এই ভারতবর্ষের আপামর জনতা নিরাপদে বেঁচে থাকবে। আর একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো সংবিধান তৈরি হয়েছে দেশের মানুষের ক্ষতি করার জন্য। মানুষের জন্য সংবিধান না মানুষ মারার জন্য সংবিধান? সংবিধান মানুষের জন্য হয়েছে না সংবিধানের জন্য মানুষ বানিয়েছে? আগে দেশের স্বাধীনতা এসছে না আগে দেশের সংবিধান রচনা হয়েছে? আগে দেশের স্বাধীনতা এসছে, আগে দেশের মানুষ, এই মানুষ যাতে নির্বিঘ্নে থাকতে পারে তার জন্য সংবিধান। তিনি বলছেন মুসলিম জাতির প্রতি দয়া করব, কারণ এতদিন তো দয়া করে এসছি, 370 ধারা তুলে দিয়ে মুসলমানদের দয়া করেছে, এনআরসি বিল পাশ করে এদের দয়া করেছে, তলাক বিল পাশ করে মুসলিম মহিলাদের প্রতি দয়া করেছি। আরে বাবা, মুসলিম মহিলাদের প্রতি আপনার এত দরদ হয়ে গেল, নিজের বিবির প্রতি একটু দরদ হলো না? নিজের বিবির প্রতি একটু দরদ নাই। তালাক দিচ্ছে সেখানে আপনার অবজেকশন। আরে তালাক দিয়া মানে তো সে খালাস হয়ে গেল, সে স্বাধীন হলো, কিন্তু আপনারটাকে যে এমনি ছেড়ে দিয়েছেন ওটা তো ডিভোর্সও হয় নাই, ওটা তো তলাকও হয় নাই। যার নিজের বিবির প্রতি যত্ন না, যে নিজের বিবির প্রতি শ্রদ্ধাশীল না, সে মুসলমানদের মায়েদের প্রতি হঠাৎ করে এত দরদ কি করে জন্মালো? নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে নিজের মা ও দুধ দেয় না। ইনি বলছেন ওয়াকাফ আইন পাশ করে মুসলমানদের আমরা উপকার করছি। তাহলে উপকার গুলো একটু জানা দরকার। নাম্বার 1, এ আইন পাশ করে মুসলমানদের প্রথম নম্বর উপকার যেটা করবে সেই উপকারটা হলো এটা, কারণ শরীভাবে আপনাদের সবারই জানা থাকে যে সাদকায়ে জারিয়া বলে একটা শব্দ আমাদের হাদিস শাস্ত্রে আছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি হলো সাদকায়ে জারিয়া। আর এই সাদকায়ে জারিয়া এটা শরীভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এদের, এটা সংবিধান দিয়েছে। এবার দেখেন মসজিদের সম্পদ, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে? ভারতবর্ষের সংবিধান যেমন আইনের দিক দিয়ে দিয়েছে, 14, 15, 26 নম্বর ধারাগুলো যদি বিশ্লেষণ করেন এর স্বীকৃতি ওখান থেকে পাবেন। আর কোরআনুল কারীম এটা দিয়েছে যে প্রথম শর্ত দিয়েছে ঈমানওয়ালা হতে হবে, যাকাতওয়ালা হতে হবে, নামাজওয়ালা হতে হবে। এই গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদ এবং মসজিদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারবে। আপনার আইন বলছে না ওখানে নন মুসলিম 2 জনকে ঢুকাতে হবে, তাহলে সরাসরি বোঝা গেল কোরআনের বিরুদ্ধে এ আইন আপনি চালিয়েছেন। আর মুসলমান সব মেনে নিতে পারে, সব সম্ভবপর হতে পারে, মুসলমান তার নিজের কলিজা দিতে পারে, কিন্তু কোরআনের উপরে হস্তক্ষেপ কোনো মুসলমান মেনে নিতে পারে না। আর ভারতীয় হিসাবে